বিগত আওয়ামী লীগের আমলে ক্যাম্পাসগুলোতে এবং সব জায়গাতেই ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য ছিল। স্বাভাবিকভাবেই শিবিরের ছেলেপেলেরা হয়তোবা ছাত্রলীগের পরিচয় নিয়ে ছাত্রলীগের কমিটিতে ছিল। এটা স্বাভাবিক দৃষ্টিতে অন্যায় মনে হলেও সেই প্রেক্ষাপটে এটাকে আমি অন্যায় বলতে পারি না। এবং এই গুপ্ত রাজনীতির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বর্তমানে হয়েছে বিএনপি। সেই সময় গুপ্ত রাজনীতি করেছিল বলেই হঠাৎ করে ছাত্রলীগ দুর্বল হয়ে গেছে, হঠাৎ গুলো ক্যাম্পাস করে ছাত্রলীগ ছাড়া হয়ে গেছে এবং সরকার পতন হয়েছে এবং তার পরবর্তী ভোটে বিএনপি ক্ষমতায় আসছে। যে গুপ্তর কারণে বিএনপি ক্ষমতায় আসলো, সেই গুপ্তকে গালিগালাজ করা বিএনপির অবশ্যই সমীচীন না। তবে বিএনপি নিজেও ভয় পাচ্ছে তাদের দলেও হয়তোবা গুপ্ত আছে এবং সেটিও এক সময় হয়তোবা দেখা যাবে তাদের দলকে দুর্বল করে ফেলতে পারে। আমি মনে করি এই মন্তব্যগুলো নিষ্প্রয়োজন এবং এর কারণে যে কনসিকুয়েন্স গুলো হয়েছে, যে উত্তেজনা, যে তরুণদের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, এগুলো দেশের স্বার্থে কোনো হবে না। আমরা স্ট্যাবিলিটি চাই, স্থিতিশীলতা চাই, শান্তি চাই, সৌহার্দ্য চাই সকলের মধ্যে। উত্তেজনা পারদ ছড়িয়ে তরুণদের মধ্যে সংঘাত জড়িয়ে কেউ হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে পারে। তরুণদেরকেও সেই রক্তের হোলির খেলায় কখনোই পা দেয়া ঠিক হবে না।